সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 1.7। এখানে বলা হচ্ছে ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায় রাইট লেখো অ্যান্ড অ্যাক্ট আউট এবং অভিনয় করো শর্ট কনভারসেশনস অন দ্য গিভেন সিচুয়েশন। এখানে কিছু কথা বলা হয়েছে। এই যে গিভেন সিচুয়েশন মানে যে অবস্থাটা এখানে দেওয়া রয়েছে এটার উপরে একটা শর্ট কনভারসেশন মানে ছোট কনভারসেশন লিখতে হবে এবং সেটা ক্লাসে অভিনয় করে দেখাতে হবে। এখানে বলা হচ্ছে ইমাজাইন দ্যাট সিলভিয়ার কথা চিন্তা করো, ওয়ান অফ ইয়োর ফ্রেন্ডস, যে হচ্ছে মানে এই সিলভিয়া হচ্ছে তোমার অনেকগুলা যে বন্ধু রয়েছে, বন্ধু বান্ধবী, তার মধ্যে থেকে একজন, মানে তোমার যতগুলা ফ্রেন্ডস রয়েছে তার মধ্যে থেকে সিলভিয়া একজন তোমার ফ্রেন্ড। হ্যাড টু গো টু দ্য ভিলেজ হোম, তাকে মানে এই সিলভিয়াকে তার ভিলেজ হোম গ্রামের বাড়িতে যেতে হয়েছিল। হ্যাড টু মানে বাধ্যবাধকতা, যেতেই হয়েছিল। বিকজ কারণ হার স্কুল ওয়াজ ক্লোজড, তার স্কুল বন্ধ হয়ে গিয়েছিল। ডিউ টু দ্য করোনা সিচুয়েশন, যেই সময় করোনা ভাইরাস চলছিল সেই সময় তার স্কুল বন্ধ হয়ে যাওয়াতে তাকে অবশ্যই তার বাড়িতে মানে গ্রামের বাড়িতে চলে যেতে হয়েছিল। নাও এখন দ্য ফেস টু ফেস ক্লাসেস হ্যাভ স্টার্টেড, মানে ফেস টু ফেস মানে আগের মতো ক্লাস আবার শুরু হয়েছে। অ্যান্ড এবং সিলভিয়ার দরকার হেল্প সাহায্য ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স, ইংলিশ এবং গণিতে তার সাহায্য দরকার। রাইট আ শর্ট কনভারসেশন অফারিং ইউর হেল্প, এখন এইটার ওপরে একটা তোমরা শর্ট কনভারসেশন মানে ছোট কথোপকথন লিখতে হবে, তাকে সাহায্য করবা এই অফার করার জন্য। মানে তার যেহেতু ইংলিশ এবং গণিতে প্রবলেম, তার সাহায্য দরকার, এখন তোমরা তাকে সাহায্য করবা, এটার ওপরে তোমাদেরকে একটা ছোট কনভারসেশন বা কথোপকথন লিখতে হবে। এখন এটাকে কেন্দ্র করে আমরা এখন একটা শর্ট কনভারসেশন লিখব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কারণ আমরা ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। সুতরাং সবগুলা ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, কারণ যখনই কোনো ভিডিও আপলোড করা হবে যেন তোমরা সঙ্গে সঙ্গেই সেটা পেয়ে যাও। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, থ্যাংক ইউ সো মাচ। দেখো এটা আমি অলরেডি লিখে রেখেছি, কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস। এই যে কনভারসেশন কথোপকথন, এইটা দুইজন বন্ধুর মধ্যে হবে। আমি এখানে একটা নাম দিয়েছি মিয়া এবং সায়রা, এখানে তোমরা অন্য নামও দিতে পারো। এখানে কিন্তু সিলভিয়া নাম আসবে না, কারণ কি বলতো, কারণ সিলভিয়ার হেল্প লাগবে। এটা আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করতে হবে যে তাকে আমরা কিভাবে সাহায্য করব এবং সাহায্যের জন্য তাকে আমরা অফার করব। এখন তুমি যদি এখানে সিলভিয়া নাম দাও তাইলে তো হবে না, এখানে তোমাদের দুইটা ফ্রেন্ডের নাম দিয়ে এই কনভারসেশনটা লিখতে হবে। প্রথমে আমি নাম দিয়েছি মিয়া বলতেছে দেখো হাই সায়রা, সে সায়রাকে বলতেছে হাউ আর ইউ, কেমন আছো। সায়রা বলতেছে আই এম গুড, আমি ভালো আছি, থ্যাঙ্কস, তোমাকে ধন্যবাদ। হাউ অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা, তুমি কেমন আছো। মিয়া বলতেছে আই এম গুড টু, আমিও ভালো আছি। এখানে তোমরা লিখতে পারো আই এম অলসো গুড বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, মানে আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তারপরে মিয়া আবার বলতেছে হেই আই হার্ড সিলভিয়া ইজ ব্যাক ফ্রম দ্য ভিলেজ, আমি শুনেছি সিলভিয়া যে গ্রামে চলে গিয়েছিল করোনার সময়, গ্রাম থেকে আবার ব্যাক এসেছে মানে ফেরত এসেছে। ইজ শি অ্যাটেন্ডিং স্কুল, সে কি স্কুলে যোগদান করছে। সাইরা বলতেছে ইয়া, হ্যাঁ। শি ইজ মানে সে যোগদান করেছে।
বাট কিন্তু আই থিঙ্ক আমি মনে করি শি ইজ হ্যাভিং সাম ডিফিকাল্টি উইথ ইংলিশ অ্যান্ড ম্যাথ। মানে এখানে সায়রা বলতেছে যে আমি মনে করি ইংরেজি এবং গণিত নিয়ে তার কিছু অসুবিধা হচ্ছে, মানে সে কিছু সমস্যায় পড়ছে। শি মিসড আ লট অফ ক্লাসেস হোয়াইল শি ওয়াজ অ্যাওয়ে। শি মিসড আ লট অফ ক্লাসেস, লট অফ মানে প্রচুর, সে অনেক ক্লাস মিস করেছে যখন সে চলে গিয়েছিল সেই সময়। মানে যেহেতু সে এখান থেকে চলে গিয়েছিল এজন্য অনেক ক্লাস মিস হয়েছে তার, যার কারণে ইংলিশ এবং গণিতে তার সমস্যা হচ্ছে। মিয়া বলতেছে ও আই সি, হ্যাঁ আমি বিষয়টা দেখছি। ওয়েল ভালো, মানে সে যে তাকে বলল, সায়রা যে মিয়াকে বলল যে এই সমস্যার কথা, এই জন্য মিয়া বলতেছে ওয়েল ভালো। আই এম প্রিটি গুড অ্যাট বোথ অফ দোজ সাবজেক্টস। এখানে গুড অ্যাট মানে দক্ষ, মানে মিয়া বলতেছে আমি গণিত এবং ইংলিশে অনেক পটু। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, শি উড লাইক সাম হেল্প। এই শি বলতে সিলভিয়া, সিলভিয়ার কিছু সাহায্য দরকার বা সে কিছু সাহায্য চাই, এটা কি তুমি মনে করো? এই প্রশ্নটা মিয়া সায়রাকে করতেছে। মানে যেহেতু সে অনেকদিন ক্লাস করেনি এই জন্য মিয়া তার ফ্রেন্ড সায়রার সাথে আলোচনা করছে যে তোমার কি মনে হয় তার কি সাহায্য দরকার। যখন এই কথাটা মিয়া সায়রাকে বলল, দ্যাটস আ গ্রেট আইডিয়া, এটা একটা চমৎকার ধারণা। মিয়া চিন্তাভাবনা করছে এই যে সিলভিয়ার সাহায্য দরকার, এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাকে সায়রা বলতেছে এটা একটা গ্রেট আইডিয়া, মানে চমৎকার ধারণা। আই থিঙ্ক, আমি মনে করি, শি উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আমরা যদি তাকে বলি যে তার যে সাহায্য দরকার, আমরা যদি তাকে বলি মানে সাহায্যের জন্য তাকে অফার করি, তার যে ইংলিশ গণিতের সমস্যা এটাকে সলভ করার অফার করি, তাহলে এই জিনিসটাকে সে অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করবে, মানে সে খুশি হবে। মিয়া বলতেছে ওকে ঠিক আছে, আই উইল, এখানে উইল, আই উইল টক টু হার টুমোরো, আমি আগামীকাল তার সাথে কথা বলবো। অ্যান্ড এবং অফার মাই হেল্প, আমার সাহায্যর কথা তাকে জানাবো, মানে আমি যে তাকে সাহায্য করব এই অফারটা আমি আগামীকাল তাকে জানাবো। থ্যাঙ্কস ফর লিটিং মি নো। মিয়া এবার বলতেছে থ্যাঙ্কস ফর লিটিং মি নো, তুমি যে আমাকে এটা জানালে এর জন্য তোমাকে ধন্যবাদ। সায়রা বলতেছে নো প্রবলেম, কোনো সমস্যা নাই। লেট মি নো হাউ ইট গোজ, এটা কতদূর যায়, মানে মিয়া যে তাকে সাহায্য করবে এটা কতদূর সাহায্য করতে পারে সেটা যেন সায়রাকে জানানো হয়। মিয়া বলতেছে শিওর, অবশ্যই, অ্যান্ড আল্লাহ হাফেজ, এবং আল্লাহ হাফেজ। আশা করছি এই কনভারসেশনটা তোমরা বুঝতে পেরেছো। আমি ছোট্ট করে তোমাদেরকে লিখে দিয়েছি যেন তোমরা বুঝতে পারো। এরপরেও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়, ফেসবুকে আমাদের একটা গ্রুপ রয়েছে, জাস্ট ফেসবুকে গিয়ে এসেনশিয়াল স্টাডি 360 লিখে সার্চ করবে, গ্রুপটা পেয়ে যাবে। তোমাদের সমস্ত সমস্যার কথা গ্রুপে পোস্ট করে জানাবে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার করার জন্য।